আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এবার বাপের বাড়ি যে বেশি একটা বের হই নাই, যেহেতু বোনের এইচএসসি এক্সাম, তো ওই জন্য বেশি একটা ঘোরাফেরা করা হয় নাই। একদিন শুধু বের হয়েছিলাম, বের হয়ে বোনকে একটা ছোটখাটো ট্রিট দিলাম, যেহেতু তার বার্থডে চলে গেছে এবং এইচএসসি এক্সাম সেই উপলক্ষে। তো যাবার আর জায়গা কোথায়, আমাদের সেই চিরচেনা মিনি পার্ক, সেখানে গেলাম। যে দেখি বাপ রে বাপ, এখানে মানুষ আর মানুষ। বুঝলাম না যে কোনো অকেশন ছাড়াই এত মানুষ এখানে কি লেগে আসছে। হয়তো আমাদের মতোই কোনো ঘোরাফেরা করতে আসছে, একটু বাতাস টাতাস খাইতে আসছে নদীর পাড়ে, যেহেতু নদীর পানি একদম ছুঁই ছুঁই অনেক অনেক পানি হয়ে গেছে। দেখতেই পাইতাছেন কত মানুষ, কোথাও একটু বসতে পারি না, একটু নদীর সাইডে দাঁড়ানোর মতো জায়গা নাই। কিছুক্ষণ এখানে দাঁড়াইছিলাম, তারপর এখান থেকে চলে আসছি, যেহেতু আমাদের দাঁড়ানোর জায়গায় নেই, বসার জায়গায় নেই। আর একটা কথা, বরিশালে যারা আছেন, মানে আমাদের জালকাঠি মিনি পার্কে যারা আছেন, যারা যান এখানে, তারা দয়া করে প্লাস্টিকের ওই যে বোতল, চিপসের প্যাকেট, এটা সেটা নদীতে এরকম ফেলবেন না। দেখেন কত বাজে দেখা যায় নদীটা, কিন্তু আপনি যদি এটি না ফেলেন তাহলে নদীটা আরও সুন্দর লাগতো। এমনিতে নদী দেখতেই ভাল লাগে, কিন্তু এই যে জিনিসগুলো ফালান আপনারা, এগুলো কিন্তু আরও খারাপ করে অবস্থা। আমাদের দেশ, আমাদের নিজেদের সম্পত্তি বলতে, আমাদের দেশের সম্পত্তি বলতে আমাদের নিজেদের, সেটা নিজেদের মনে করি আমাদের সেটা যত্ন নেওয়া উচিত। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় একটু দুষ্টুমি করে তারপর চলে গেলাম মোল্লাবাড়িতে। হ্যাঁ, মোল্লাবাড়ি কোনো আসলে বাড়ি না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে জালুকারি। তো আমরা চিন্তা করলাম যেহেতু নতুন রেস্টুরেন্ট, তাই যাই দেখি খাবার টাবার কেমন। আমরা খাইয়ে টেয়ে দেখবো যে কেমন লাগে, এবার আপনাদের বলবো। অবশ্যই অলরেডি অনেকেই এখানে যায়, আমার আশায় বসে থাকে নাই। তো মোল্লাবাড়ি যে ডেকোরেশন, প্রথমে ভালোই লাগছে, আশেপাশের ডেকোরেশন অনেক সুন্দর করে করছে, মোটামুটি কাজ এখনো চলতেছে। এবার অর্ডার দেওয়ার পালা, যাই অর্ডার কি দেবো একটু খুঁজে খুঁজে বাই করতে হয়েছে। তো আমরা 2-3টা জিনিস অর্ডার দিছি। যাই হোক, এবার অপেক্ষা করার পালা, অপেক্ষা করতেছি আর চারপাশে একটু দেখতেছিলাম যে কেমন কি করছে। লাইটিং টাইটিং অনেক ভালোই করছে, যাক নতুন হিসাবে আরও অনেক কিছু নাকি অ্যাড করবে, আশা করি আরও সুন্দর করে করে তুলবে এটা। আর খাবারের মান ভালো হলে আর একটু ডেকোরেশন সুন্দর হলে সেখানে কাউকে ইনভাইট দিয়ে আনতে হয় না, এমনিই চলে আসে। অলরেডি আমাদের খাবার চলে আসছে এবং স্যুপটা আসলে অনেক মজা ছিল, কিন্তু আমার চাউমিনটা তেমন একটা ভালো লাগে নাই। হয়তো কারেন্ট ছিল না জালকাঠিতে, ওই জন্য বেশি একটা গরম লাগে না আর কি। মানে গরম গরম একটা খাওয়ার মজাই অন্য রকমের। কথা বলতে বলতে এদিকে কারেন্টটাও চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর কি আর করব, ফোনের লাইট বের করে তারপর খাচ্ছিলাম। আর যেহেতু বললাম যে নতুন রেস্টুরেন্ট, ওই জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয় না, এই জন্য মালিক পক্ষ থেকে এসে অনেকবার সরিও বলছে যে দুঃখিত, আমরা খুব তাড়াতাড়ি এটা অ্যারেঞ্জ করে ফেলবো। আর এই যে দেখতে পাচ্ছেন পানির বোতলটা, এটা হচ্ছে আমাদের বরিশালের একটা বিখ্যাত পানির বোতল, এটা আমাদের বরিশালেই তৈরি। পানির বোতলটা এত কিউট যে আমি প্রত্যেকবার যখনই বরিশালে যাই, আসার সময় একটা পানির বোতল সাথে করে নিয়ে আসি। খুবই ভালো লাগে আমার পানির বোতল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর কি করব, ওয়েট করতেছিলাম যে খাওয়া দাওয়া তো শেষ, এবার বিলের পালা। বিল আসবে, দেখি কত টাকা বিল আসে, সেটা তো দিয়ে যেতে হবে, না দিয়ে তো আর যাইতে পারবো না। তো আবার পাস্তা খাইতে মন চাইছে, পাস্তা অর্ডার দিয়েছিলাম যে বিলটা একটু পরে দিই, পাস্তার আগে খাইনি। তো পাস্তাটাও মোটামুটি ভালো ছিল, মানে বেশি একটা ভালো না, তো মোটামুটি ভালো ছিল। এটা আমরা জানাইছি, সেখানে বলছে আপু নেক্সট টাইম যখন আসবেন তখন অবশ্যই এটা আরও ভালো করবো, যেহেতু আমরা নতুন এটা চালু করছি তাই। তো অবশেষে বিল চলে আসছে। তো বিল আসার পর দেখলাম যে একটা মিসিং আছে এখানে, আমরা চিকেন ফ্রাই একটা অর্ডার দিয়েছিলাম, ওইটা লিখে নেয়। তো ডাক দিয়ে আবার বললাম যে ভাইয়া চিকেন ফ্রাইয়ের বিলটা দেন না এখানে, তো পরে আবার অ্যাড করে দিয়েছে চিকেন ফ্রাই বিলটা। তো এখানে একটা কথা বলি, আমার ছোট বোন বললো আপু যখন লিখেই নাই তখন তুমি কেন বললা? তো আমি বললাম দেখ বোন, 110 টাকা যদি আমি এখানে খাই, তাদের তারা ভুল করে এটা লেখে না, কিন্তু যদি আমি এটা খাই 110 টাকার জায়গায় আমার যদি 10,000 টাকা চলে যায়, তখন কিন্তু আমি এটার উসুল করব কিভাবে বল? এই জন্য 110 টাকা দিয়ে দেয় ভালো। অনেকে ভাবে যে 10 টাকা লাভ করতে পারছি, যাক এটা দিয়ে আমি অন্য কিছু করব। আসলে 10 টাকা যদি অন্যকে ঠকিয়ে আপনি খান, সেখান থেকে আপনার যে কয় হাজার টাকা বের হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। তো অবশেষে মোল্লাবাড়ি রেস্টুরেন্টে খাওয়া টাওয়া শেষ, এবার যাবার পালা। যে যাওয়ার সময় আরেকটা জিনিস দেখলাম যে ওই সাইডেও তাদের বসার জায়গা আছে, পুরো ফ্লোরটাই তারা নিয়ে নিছে। যাক মাশাল্লাহ, দেখতে রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল। আমরা যখন এখানে কলেজে পড়ছি তখন এরকমের রেস্টুরেন্ট ছিলই না বলতে গেলে, শুধু একটা রেস্টুরেন্ট ছিল, ডালিয়ান চাইনিজ রেস্টুরেন্ট। আর এখন অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের আউটলুক, একদম 4 রাস্তার মোড়ে রেস্টুরেন্টটা, আপনারা গেলেই দেখতে পারবেন। আর এর সাইডে হচ্ছে আপনার গার্লস স্কুল আছে, তো গার্লস স্কুলের পাশেই বলতে গেলে রেস্টুরেন্টটা। দেওয়া শেষ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ, টাটা।